আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না, আপনি পাবেন, অবশ্যই আপনি পাবেন, দেখবেন, আসাদ্দান নাসি, মানব জাতির ভিতরে সবচেয়ে কঠোর, উগ্র, বদমেজাজি, আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আদাওয়া শব্দের অর্থ হচ্ছে দুশমন, দুশমন, শত্রু। কেউ যদি আপনার এগেনিস্টে থাকে, শত্রু। আদাওয়াতি মানে দুশমনী কারো সাথে যদি থাকে। আল্লাহ বলেন, আপনি পাবেন পৃথিবীর মানব জাতির ভিতরে সবচেয়ে বেশি উগ্র ওই মানুষগুলোকে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিন যারা, এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি শত্রুতার দিক থেকে কঠিন অবস্থায় পাবেন কাদেরকে? এক নাম্বার, আল ইয়াহুদ, ইহুদি যারা, তারা কারা? ভাই ঘুমায়েন না কিন্তু, খুব খেয়াল করে শোনেন। আপনার শত্রু কে? আমার শত্রু কে? বিশ্বের মুমিনদের, মুসলমানদের শত্রু কারা? এটা সুস্পষ্টভাবে জানা দরকার। এক নম্বরে আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে মুসলমানদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে চরম শত্রুতা পোষণ করে যারা, এদের মধ্যে এক নাম্বার জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। জোরে বলেন, জোরে বলেন, কোন জাতি? ইহুদি। দুই নাম্বার, ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, গরু পূজারী, আগুন পূজারী, সূর্য পূজারী, মানুষ পূজারী, আল্লাহর তাওহীদের সাথে যারা শরীক সাব্যস্ত করে, অংশীদার স্থাপন করে, তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ তাআলা বললেন, সারা বিশ্বে দুই নাম্বার শত্রু হচ্ছে মুমিনদের ক্ষেত্রে চরম দুশমনী যারা তাদের হৃদয়ে লালন করে, এই ব্যক্তিদের নাম দুই নাম্বারে কারা? জোরে বলেন, জোরে বলেন, মুশরিক। তাহলে আমরা এই পর্যন্ত কি পাইলাম? মুসলমানদের চরম দুশমন পৃথিবীতে কয়টা জাতি? জোরে বলেন, কয়টা জাতি? চরম দুশমন। আসাদ্দান নাসি আদাওয়া, গোটা মানব জাতির ভিতরে সবচেয়ে বেশি চরম পর্যায়ের উগ্র মনোভাব লালন করে মুমিনদের ক্ষেত্রে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ক্ষেত্রে সবচেয়ে চরম দুশমনী মনোভাব লালন করে যারা, এদের মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইয়াহুদ, ইহুদি। কারা? দুই নাম্বার, আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক, মূর্তি পূজারী, চরম লেভেলের দুশমন মুসলমানদের। এই কথাটা কে বলেছেন? জোরে চিৎকার করে বলেন, কে বলেছেন? আচ্ছা, আল্লাহ বেশি জানবেন না আমরা বেশি জানবো কে শত্রু কে মিত্র? আল্লাহ বেশি জানবেন। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, মুমিনদের চরম দুশমন হলো পৃথিবীতে দুইটা জাতি। এক নাম্বার কি? জোরে বলেন, সবাই বলেন। দুই নাম্বার কি? মুশরিক। এটা এতটুকুন বোঝা গেল তো? আচ্ছা, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, জানো, কোন ইহুদি যদি কোন মুসলমানকে একা পায়, কোন ইহুদি যদি মুসলমানকে একা পায়, তো তার ভিতরে যেটা জাগ্রত হয়, এটার নাম হচ্ছে সে সর্বোচ্চ চেষ্টা করে এই মুসলমানকে কিভাবে হত্যা করা যায়, এটা তার ভিতরে লালন করে। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদিদেরকে যারা বিশ্বাস করে, তাদের সাথে শান্তি চুক্তি করে, যুদ্ধবিরতি করে, ইহুদি আর মুশরিকদেরকে যারা বিশ্বাস করে, এরা আল্লাহর ফয়সালার সাথে তামাশা করে।
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালার সাথে তামাশা করে। এই ইহুদিরা গোটা বিশ্বের চরম দুশ্মন একটা জাতি হচ্ছে মুসলমানদের জন্য। আমাদের শত্রু নির্ধারণ করলেন এক নম্বরে ইহুদিদেরকে। কে? এই ভাই জোরে বলেন কে? এটা কি আমরা বানিয়েছি না আল্লাহ বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? কোন সূরায়? সূরা মাইদা কত নম্বর আয়াতে? ৮৫ নম্বর আয়াতে আল্লাহ নির্দিষ্ট করে বলে দিলেন যে লা তাজিদান্না আশাদ্দান নাস, গোটা পৃথিবীর বুকে মানব জাতি থেকে যে সমস্ত মানুষগুলো মুমিনদের ক্ষেত্রে লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ক্ষেত্রে আদাওয়াতি, দুশমনী লালন করে ভিতরে সবচেয়ে উগ্রভাবে, এদের নাম এক নাম্বার ইহুদি, দুই নাম্বার হলো মুশরিক। বর্তমান পৃথিবীতে আমাদের খুব মাখামাখি ইহুদিদের সাথে। বর্তমান বিশ্বে বর্তমান বাংলাদেশে মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, তাদের সাথে আমাদের অনেক মাখামাখি। তাদের পূজা মণ্ডপে, তাদের দুর্গা পূজা, তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যেভাবে অংশগ্রহণ করি, কোনোভাবেই বোঝা যায় না যে আমরা তাওহীদপন্থী বা কালিমাপন্থী বা আমরা মুসলমান। এটা বোঝার কোনো উপায় নাই। ঠিক বেঠিকের আওয়াজ এটা আসতে দিলেন কেন ভাই? বাংলাদেশের ইতিহাসে এই দুর্গা পূজায় আমরা তো ছোটবেলা থেকে বহু পূজা টুজার কথা শুনেছি, কিন্তু এই বিগত দুর্গা পূজায় বাংলাদেশের মুসলমানরা তথাকথিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুর্গা পূজায় যেভাবে অংশগ্রহণ করে, মূর্তিকে সমর্থন জানিয়েছে, মুশরিকদেরকে মেন্টালি সাপোর্ট করেছে, মুশরিকদেরকে ইকোনমিক্যালি সাপোর্ট করেছে, মুশরিকদেরকে পলিটিক্যাল ভাবে সাপোর্ট করেছে, শেল্টার দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছরের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ ইতিপূর্বে কখনো ঘটে নাই। আমরা উদার গণতান্ত্রিক রাষ্ট্র বলে থাকি, আমরা উদার মনের মানুষ। এত উদারতা দেখি নিজের বউকে তো আরেকজনের কাছে বর্গা দেওয়া যায় না, দেওয়া যায় নাকি? উদারতা দেখিয়ে নিজের সম্পদ তো আরেকজনের কাছে বর্গা দেওয়া যায় না। উদারতা দেখিয়ে তাহলে আপনি আপনার ঈমান কি কিভাবে বিক্রি করে দেন আরেকজনের কাছে? এটা কি কোনো সচেতন মুসলমান করতে পারে? জোরে বলেন এটা কোনো সচেতন মুসলমান করতে পারে? কেউ করতে পারে না। এটা কোনো মুসলমান এই আকীদা পোষণ করতে পারে না। বাংলাদেশের ইদানিংকালের হালত আপনারা দেখেছেন, গত জুমায়ও বলেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিএনপি বলেন, জামাত বলেন, আরো বেশ কয়েকটা ইসলামিক রাজনৈতিক দলের নেতারা যেইভাবে পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে, এটা কি তাদের মূর্তি পূজায় মৌনভাবে সমর্থন জানানো হয় না? কথা বলছেন না যে মৌনভাবে সমর্থন জানানো হয় না? মৌনভাবে সমর্থন জানানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, স্ট্রিট কায়েম করলেন, ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। এরপরে খোলাফায়ে রাশেদার জামানায়ও তারা লক্ষ লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। তাদের শাসিত অঞ্চলগুলোতে যেরকম মুসলমান ছিল এরকম মুসলমানরাও ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, এরপরে হিন্দু ছিল, মূর্তি পূজারী ছিল, বৌদ্ধ ছিল, সবাই ছিল, সবারই ধর্মীয় স্বাধীনতা ছিল। কিন্তু কোনোদিন কোনো সাহাবী কোনো মূর্তি পূজায় সরাসরি নিজে ফিজিক্যালি সেখানে অবস্থান করে তাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, এমন ইতিহাস কখনো ঘটে নাই। বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা মনে করেছে মানুষ তো 100%-এর মধ্যে 91+
92% মুসলমান। বাংলাদেশের টোটাল জনসংখ্যার কত পার্সেন্ট মুসলমান? আপনারা কথা বলেন না কেন, জোরে বলেন। কত পার্সেন্ট মুসলমান? 92% মুসলমান। বাকি আসছে কত পার্সেন্ট? 8%। এই 8%-এর মধ্যে খ্রিস্টান আছে, এই 8%-এর ভিতরে বৌদ্ধ আছে, এই 8%-এর ভিতরে হিন্দু আছে, এই 8%-এর ভিতরে আদিবাসী, আপনার পাহাড়ি, গারো আছে, আরো নানান কিসিমের মানুষ আছে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের এই নেতারা, রাজনৈতিক দলের নেতারা ইসলামিক নাম ব্যবহার করে, নানান পরিভাষা ব্যবহার করে, যেভাবে উলঙ্গভাবে এই বিগত আপনার মূর্তি পূজায়, দুর্গা পূজায় অংশগ্রহণ করেছে, আর তারা তথাকথিত উদার মনের পরিচয় ব্যক্ত করেছে যে আমরা মুসলমানরা উদার, আমরা একসাথে বসবাস করি, আমরা সবাই একে অন্যকে ভালোবাসি, বন্ধুত্বের সম্পর্ক, সবার সাথে সবার ভালো সম্পর্ক। এবং এই উদারতার পরিচয় দিতে গিয়া অনেক মুসলমান তাদের ঈমান হারিয়েছে, সে নিজেও জানে না। জোরে বলেন ভাই, ঠিক কিনা জোরে বলেন। সে নিজেও জানে না। আচ্ছা, একটা রাষ্ট্রের ভিতরে হিন্দুরা পূজা করবে, বাধা নিষেধ আছে? জোরে কথা বলতে হবে, আপনারা জোরে কথা বলেন। হিন্দুরা রাষ্ট্রে তারা তাদের মন্দিরে পূজা করবে, এটা বাধা দেওয়ার কিছু আছে? বৌদ্ধরা তারা তাদের পেগোডাতে পূজা করবে, মূর্তি পূজা করবে, বাধা দেওয়ার কিছু আছে? খ্রিস্টানরা তারা তাদের গির্জায় শিরিক করবে, পূজা করবে, বাধা দেওয়ার কিছু আছে? বরঞ্চ 92% মুসলমানের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে প্রশাসনিকভাবে এই সমস্ত মাইনরিটি ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে প্রশাসনিক যত রকমের নিরাপত্তা দেওয়ার দরকার সব রকমের নিরাপত্তা ব্যবস্থা করা রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এটা সকলের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। তবে কোন মুসলমান সেখানে গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করা ফিজিক্যালি ভাবে এবং সেখানে গিয়া প্রসাদ খাওয়া, সেখানে গিয়া মূর্তি পূজারীদের নাচ গান শোনা এবং তাদের মূর্তির প্রশংসা করা, এটা সুস্পষ্ট ঈমান বিধ্বংসী শিরকি কর্মকাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। এটা সুস্পষ্ট একটা শিরকি কর্মকাণ্ড। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমে, পৃথিবীতে চরম দুশমন, মুসলমানদের চরম দুশমন হলো দুই জাতি। এক জাতির নাম হলো ইহুদি, এক জাতির নাম হলো মুশরিক। শুনতেছেন? শোনা যায় কথা? আচ্ছা, ইহুদি আর মুশরিক মুসলমানদের চরম দুশমন, এই কথা কি আমরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। যারা মুসলমানের দুশমন, যারা মুমিনদের দুশমন, আপনি উদার মনের পরিচয় দিয়ে তাদেরকে কলিজায় টেনে নেবেন আর মনে করছেন তারা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে দিবে। বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বোকা। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের জানা দরকার, কোন মুশরিক, কোন বেঈমান কখনোই আপনাকে রাজনৈতিক শেল্টার দিবে না। ওরা সামনে যা বলে পেছনে তা বিশ্বাস করে না। ওরা প্রকাশ্যে যা বলে ভেতরে ভেতরে তা বিশ্বাস করে না। যদি এরা বিশ্বাস করত, রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র মানব জাতি থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমগ্র মানব জাতি সেখানে বলেছিল। এখানে মুসলমানরাও স্বীকৃতি দিয়েছিল, খ্রিস্টানরাও স্বীকৃতি দিয়েছিল, হিন্দু মূর্তি পূজারীরাও এবং ইহুদিরাও স্বীকৃতি দিয়েছিল। ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। অথচ সেই খ্রিস্টান, সেই হিন্দু, সেই বৌদ্ধ, সেই অমুসলিম সম্প্রদায় পৃথিবীতে এসে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে
আল্লাহর জায়গায় মূর্তি বসিয়ে আল্লাহকে সিজদা বাদ দিয়ে মূর্তির সামনে সিজদা করা শুরু করেছে। যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি ঠিক রাখতে পারে নাই, তারা আপনাকে বিশ্বাস করবে আর আপনাকে ভোট দিবে, নির্বাচিত করবে। এই চিন্তা যারা করেন, আপনাদের মতো গর্দভ আর মূর্খ এই জমিনে দ্বিতীয়টার কেউ হতে পারে না। এটা মূর্খদের কাজ, ঠিক কিনা? জোরে বলেন, এটা মূর্খদের কাজ। মূর্খরা এই কাজ করে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেছেন এরা শত্রু, আর আমরা মনে করি এরা আমাদের বন্ধু। জীবনেও না, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এরা কখনোই আমাদের বন্ধু ছিল না। তবে হ্যাঁ, রাষ্ট্রের বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে যেহেতু 8% অমুসলিম বাস করে। কত পার্সেন্ট অমুসলিম বাস করে? 8%। আপনারা কথা শুনতেছেন? শোনা যায়? কত পার্সেন্ট অমুসলিম বাস করে? এই 8% অমুসলিমের ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন না কেন? এদের ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে কিনা? তাদের মূর্তি পূজার স্বাধীনতার প্রয়োজন আছে কিনা? তারা তো মূর্তি পূজায় বিশ্বাস করে, আমরা তো আর বিশ্বাস করি না। তারা তাদের গির্জায় তথাকথিত ইবাদত করে, আমরা তো আর সেটা করি না। কিন্তু তারা তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করবার জন্য রাষ্ট্রের নাগরিক হিসেবে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার অধিকার তাদের আছে, ঠিক কিনা? তাদের গির্জায়, তাদের পেগোডায় এবং তাদের মন্দিরে তারা তাদের শিরিক করবে না কি করবে, এটা একান্তই তাদের বিষয়। রাষ্ট্র তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিবে না, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তার সাপোর্ট দিবে। বাকিটা তারা তাদের নিজ দায়িত্বে করবে, ঠিক কিনা? জোরে বলে, এটা তারা তাদের নিজ দায়িত্বে করবে। কিন্তু আমাদের আশ্চর্যের বিষয়টা হলো, আমরা এখন অধিক পরিমাণের উদার পরিচয় দিতে গিয়া আমরা চরম লেভেলের মুশরিকদেরকে বুকে টেনে নিচ্ছি। মনে করছি এরা আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসায় দেবে। আরে মিয়া, যেই লোকটা তার স্রষ্টাকে বিশ্বাস করলো না, যেই লোকটাকে সৃষ্টি করলো আল্লাহ, আল্লাহর একত্ববাদকে যে স্বীকৃতি দিল না, আল্লাহর সাথে শত্রুতা করলো, সেই লোক আপনাকে আপন হিসেবে টেনে নিবে। আপনি এটা ভাবেন কিভাবে? কিভাবে এটা ভাবেন? আপনার বোঝা দরকার যে তার স্রষ্টাকেই অস্বীকার করে ফেলেছে, সে কোনোদিন আমার বন্ধু হতে পারে? জোরে বলেন, সে কোনোদিন আমার বন্ধু হতে পারে না। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এ পৃথিবীর ঈমানদারেরা, মনে রাখবা, ঈমানদার ছাড়া, আরেকজন মুমিন ছাড়া অন্য কোনো বেঈমানের সাথে, খোদাদ্রোহীর সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে যেও না। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন যে ঈমানদার ছাড়া আরেক বেঈমানের সাথে আত্মার বন্ধুত্বের কোনো সম্পর্ক তুমি স্থাপন করতে যেও না। এটা কে বলেছেন? যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি বলেছেন। যদি কেউ করে, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে কেউ যদি বেঈমান কোনো অমুসলিমের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করে, গভীর বন্ধুত্বের সম্পর্ক যদি কোনো বেঈমানের সাথে কোনো ঈমানদার স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইء। আল্লাহ এই হুদুদকে লঙ্ঘন করে কেউ যদি কোনো বেঈমান কাফেরের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করে, গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে, আল্লাহ বলেন এ দিন ধর্মের ভিতরে নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই।
ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমরা গভীরভাবে আশ্চর্য হয়েছি যে আমাদের দেশের রাজনৈতিক বড় বড় দলের নেতারা, এটা বিএনপি বলেন, জামাত বলেন, আরো অন্যান্য রাজনৈতিক দল বলেন, প্রত্যেকটা দলের নেতারা মূর্তি পূজায় অংশগ্রহণ করে, মূর্তির প্রশংসা, মূর্তি কিভাবে মানুষের উপকার করে ইত্যাদি ইত্যাদির প্রশংসা করেছে। আপনারা বলেন, পৃথিবীর কোন মানব রচিত মূর্তি, মানুষ যেটাকে বানাইছে, এই মূর্তি কি মানুষের কোনো উপকার করতে পারে? জোরে বলেন, জোরে বলেন, পারে? কোন মূর্তি একটা রাষ্ট্রের কল্যাণ বহন করবার কোন ক্ষমতা রাখে? মূর্তি তো তার সামনে মুশরিক যে প্রসাদগুলো রাখে, খাবারগুলো রাখে, এই খাবারই তো মূর্তি খেতে পারে না। যেই খাবার নিজেকে রক্ষা করতে পারে না, নিজের খাবার যে নিজে খেতে পারে না, সে কি পারবে মানব জাতিকে হেফাজত করতে? আর একটা মুসলমান ইসলামিক দলের নাম ব্যবহার করে, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, এবং মুসলমান দাবি করে, হজ উমরা করে এসে মূর্তি পূজায় অংশগ্রহণ করে, যখন সুস্পষ্ট মূর্তির প্রশংসা করে, শিরকে লিপ্ত হয়, এই লোকটা তখন আর মুসলমানদের দলভুক্ত থাকে না, থাকে না, থাকে না। সে নিজেও ইনডাইরেক্টলি মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, এই নব্য মুশরিকগুলো একটা হচ্ছে তাদের কাজটা যে শিরকি কাজ, এটা কি স্বীকৃতি না দিয়ে, তওবা না করে, তারা এই মূর্তি পূজায় অংশগ্রহণ করাটাকে বিভিন্নভাবে টেনা পেঁচিয়ে বুঝিয়ে বৈধ আর জায়েজ করবার চেষ্টা করে। ঠিক না? এটা আরো মারাত্মক ভয়াবহ এক নিকৃষ্ট ধরনের বেয়াদবি। হ্যাঁ, কেউ যদি শিরিক করে ফেলে, কেউ যদি ভুল করে ফেলে, তাহলে তার উচিত তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে তওবা করে সেখান থেকে ফেরত আসা। ঠিক কিনা ভাই? জোরে বলেন, ঠিক কিনা? সেখান থেকে ফেরত আসা এটা তার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিন্তু মূর্তি পূজায় অংশগ্রহণ করাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে জায়েজ প্রমাণ করবার মতো এই দুঃসাহস যারা দেখায়, এদের ঈমান নিয়ে সন্দেহ আছে। এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার মধ্যে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। ঠিক কিনা? মুশরিক আল্লাহর দুশমন, ইহুদি আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন আল্লাহ নির্ধারণ করেছেন। কারা নির্ধারণ করেছেন? ইদানিং আরেকটা বিষয় খুব লক্ষ্য করেন, সম্ভবত গতকালকেই তো প্রায় 2টা বছর যাবত এই ইসরায়েল আর হামাস, ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধ সংগঠিত হলো। কয় বছর? কথা শোনা যায়? একটু সহযোগিতা করেন, আওয়াজ হইতেছে, কিছু করার নাই, সহযোগিতা করেন। কয় বছর যুদ্ধ হলো? 2 বছর। এই 2 বছর যুদ্ধের পরিসমাপ্তির জন্য ইহুদিদের সাথে তথাকথিত একটা শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তির একটা প্রাথমিক ধাপ কার্যকর হয়েছে। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা খুব উচ্ছ্বসিত, আরব বিশ্বের মুসলমানরা উচ্ছ্বসিত, সারা পৃথিবীর মুসলমানরা উচ্ছ্বসিত, আনন্দিত। হ্যাঁ, আমরা আনন্দিত। কিন্তু এটা গভীরভাবে যদি লক্ষ্য করেন, খুব খেয়াল করেন এই কথাটা, গভীরভাবে যদি লক্ষ্য করেন, ইহুদিরা ফিলিস্তিনের হামাসের মুসলমানদের সাথে শান্তি চুক্তি রক্ষা করবে বলে আপনাদের মনে হয়? পৃথিবীর ইতিহাসে ইহুদিরা কোনোদিন চুক্তি রক্ষা করেছে? নবীর সাথে তারা চুক্তি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাস ঘাটেন, ইসলামিক ইতিহাস ঘাটেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে 2টা জাতির সাথে যুদ্ধ করতে হয়েছে। সারা জীবন আল্লাহ যাদেরকে মুশরিক বলে, যাদেরকে মুমিনদের চরম শত্রু বলে আখ্যায়িত করেছেন, এই 2 জাতির বিরুদ্ধে সারা জীবন নবীজির যুদ্ধ করতে হয়েছে। নবীজির শরীরে রক্ত ঝরাতে হয়েছে, নবীজিকে অপমানিত হতে হয়েছে, নবীজিকে পাগল গালি শুনতে হয়েছে, নবীজিকে জাদুকর গালি শুনতে হয়েছে, নবীজিকে একজন কবি বলে গালি দিয়েছে তারা, নবীজিকে গণক বলে গালি দিয়েছে, নবীজিকে নিঃসন্তান আফতার বলে গালি দিয়েছে। এই মুশরিক, এই ইহুদিরা নবীজিকে
শারীরিকভাবে ফিজিক্যালি টর্চার যেমন করেছে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন্টালি ভাবে, মানসিক ভাবে এইভাবে টর্চার করেছে এই মুশরিক আর ইহুদিরা সবচেয়ে বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। পৃথিবীর বুকে সমগ্র মানব জাতির ভিতরে সবচেয়ে চরম লেভেলের দুশমন হলো মুসলমানদের জন্য 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কার জমিনে ছিলেন নবুয়ত প্রাপ্তির পরে। কত বছর? 13 বছর। শোনা যায় না, মনে হয় কথা শোনা যায় না। কয় বছর ছিলেন? 13টা বছর মক্কায় নবীজি যাদের সাথে যুদ্ধ করতে হয়েছে, যাদেরকে মোকাবিলা করতে হয়েছে, এই প্রত্যেকটা ছিল মুশরিক, প্রত্যেকটা ছিল মূর্তি পূজারী, প্রত্যেকটা মক্কার লাত আর উজ্জা হুবল আর মানাতের পূজা করত। এই মূর্তি পূজারীদেরকে মোকাবিলা করতে হয়েছে 13 বছরে মক্কার জমিনে। নবীজি হিজরত করে আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর মদিনায় ইহুদিদের সাথে নবীজির মোকাবিলা করতে হয়েছে। মক্কি জীবনে নবীজি মুশরিকদেরকে মোকাবিলা করতে হয়েছে, আর মাদানী জীবনে নবীজি ইহুদিদেরকে মোকাবিলা করতে হয়েছে। এই দুটোটা জাতি রাসূলকে হত্যা করবার জন্য এমন কোনো কাজ নাই, যেই কাজ, যে পরিকল্পনা, যেই স্ট্র্যাটেজি তারা গ্রহণ করে নাই আল্লাহ রাসূলকে হত্যা করবার জন্য। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? যেই মুশরিকরা রাসূলকে হত্যা করতে চায়, যে মুশরিকরা রাসূলের গায়ে রক্ত ঝরিয়েছে, যে মুশরিকরা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছে, যে মুশরিকরা নবীজিকে পাগল বলে, রাসূলকে জাদুকর বলে গালি দিয়েছে, যে মুশরিকরা আল্লাহর রাসূলকে গণক বলে গালি দিয়েছে, কবি সাহিত্যিক বলে গালি দিয়েছে, আফতার বলে গালি দিয়েছে, এই মুসলমানরা, এই মুশরিকরা আপনার আপন হবে, আপনারে ভোট দেবে। আপনি এটা ভাবতেছেন, বাস্তবিক কোনোদিন এটা হবে না। জোরে বলেন, জোরে বলেন, বাস্তবিক কোনোদিন এটা। আপনি বসেন, যারা আসার আসবে বসেন, যারা পেছনে আসতেছেন সব ওই দিকে, ডান দিকে জায়গা আছে, ডান দিকে চলে আসেন। আর আপনারা যারা আছেন আপনারা একটু সামনে চাপায় বসেন, যেহেতু বৃষ্টি হচ্ছে পেছনে, বাইরে কে কোনো লোক বসার কোনো সুযোগ নেই। সবাই একটু সামনে চলে আসেন ভাই, ফাঁকা জায়গাটা একটু পুরা করে, ফাঁকা জায়গাটা একটু মেহরবানি করে পুরা করে বসেন, ফাঁকা জায়গাটা পুরা করেন। পেছন থেকে যারা আসতেছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আজকে বাইরে বসার কোনো ব্যবস্থা নাই, ভিতরে সকলে নামাজ পড়তে হবে। এদিকে মতো অর্জন। এ পর্যায়ে আমরা কি বুঝলাম? নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? সবাই বলেন কত বছর বয়সে? এই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে পরের 23 বছর, নবুয়ত প্রাপ্তির 23 বছর, এই 23 বছর 13 বছর ছিলেন মক্কায়। এই মক্কার জমিনে নবীজি যাদের সাথে মোকাবিলা করেছেন, যুদ্ধ করেছেন, নবীজিকে যারা কষ্ট দিয়েছে, এই জাতির নাম কি? বলে না, জোরে বলে না, সবাই বলেন, এই জাতির নাম কি? মুশরিক, মূর্তি পূজারী। বর্তমানে আমরা তাদেরকে হিন্দু বলি, এদের পূর্বসূরি ওরা, এদের উত্তরসূরি ওরা, ঠিক কিনা জোরে বলেন? এই মুশরিকরা নবীজিকে মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হেরেমের চত্বরে নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল হেরেমের চত্বরে নামাজ পড়তেছেন। এই মুশরিকরা নবীজির গাড়ের মধ্যে মরা উঠে পচা ভুঁড়ি নবীজির গাড়ের মধ্যে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ যে বলতে ইচ্ছা করলো না আপনাদের। এই মুশরিকরা, এদের দাবি ছিল আবু জাহেল, উতবা সাইবা, এদের দাবি কি ছিল? এদের দাবি হলো মুহাম্মদ নতুন এক ধর্মের কথা বলে, নতুন এক কথা বলে। আমাদের বাপ দাদারা যেমন মূর্তি পূজা করেছে, এই মূর্তি পূজার বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। এই মুহাম্মদকে সুস্থ রাখা যাবে না। তারা নবীজিকে মেন্টালি টর্চার করেছে, রাসূলকে তারা অর্থনৈতিকভাবে অবরোধ দিয়েছে,
নবীজিকে জাবালে আবু কুবাইসে উঠিয়ে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে আল্লাহ রাসূলকে মুশরিকরা। নিচ থেকে কোনো খাবার পাহাড়ের উপরে উঠতে দেয় নাই এবং উপর থেকে নিচেও রাসূলকে নামতে দেয় নাই। 3টা বছর অবরুদ্ধ জীবন কাটিয়েছেন নবীজি মক্কি জীবনে। মুশরিকরা নবীজিকে এইভাবে জ্বালা দিয়েছে, কষ্ট দিয়েছে।